পরিবেশ যদি থাকে একটু বসে পড়েন। এর আগে সরাসরি কোনো মাহফিলে আপনারা কি আমার আলোচনা শুনেছেন? কোথায় শুনছেন? কি বাড়ি? একতার বাজার। ওই জায়গায় কোন সূরা থেকে ওয়াজ করছিলাম? সূরার নাম মনে আছে? সূরার নাম মনে নাই না? আর কই শুনছেন? ওই একটাই? ঠিক আছে, আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। রাত অনেক গভীর হয়েছে। দাওয়াত নেওয়ার সময় বারবার বলেছিলাম ভাই 10টায় দেবেন, 10টায় দেবেন, 12টায় মাহফিল শেষ। আর এখন বাজে 11:30। আধা ঘন্টা সময় আছে। 3 দিন ব্যাপী মাহফিল। প্রথম দিনে যদি রাতের 1টা 2টা বাজে, পরের দিনে আর আসার শক্তি থাকবে? এত ঘুম জাগলে জীবন বাঁচবে? এই জন্য মাহফিল শুধু সাজাইলে হবে না, কর্তৃপক্ষের ভাইদের যথেষ্ট মাহফিলের পরিবেশটা গোছাইয়া সুন্দরভাবে শ্রোতাদের উপহার দিতে হবে। যারা দায়িত্বশীল তাদের এই জিনিসগুলো খুবই সুন্দরভাবে বোঝা লাগে যে প্রথম দিন আমরা কয়টা পর্যন্ত চালাবো, দ্বিতীয় দিন কয়টা পর্যন্ত চালাবো, তৃতীয় দিন কয়টা পর্যন্ত চলবে। কারণ শেষ দিন হইলে সমস্যা নাই, 12টায় কি 1টায় কি 3টায় কি, কিন্তু আগামীকাল তো আসতে হবে, তাই না? এই জন্য আমি ঘন্টাখানিক কথা বলে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি, যেহেতু আমার 1.5 ঘন্টা সময় আগেই চলে গেছে। আমি আসছি এখানে প্রায় 8:30টার পরই, এতক্ষণ ধরে বসে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির রাহুল মুসলিম। وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সেরে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার অন্তর্গত পূর্ব জমগ্রাম কামারপাড়া দারুস সালাম জামি মসজিদের উদ্যোগে আজকের 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ আব্দুর রহমান আলী মাস্টার আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জননেতা জনাব আলহাজ রুহুল আমিন বাবুল। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরাম কথা বলে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন লালমনিরহাট জেলার কৃতি সন্তান আমার অত্যন্ত কাছের মোহাব্বতের প্রিয় ভাই হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে যিনি কথা বললেন শুধু বাংলাদেশে নয় ভারতেও তিনি আলোচনা করেন এবং আমি যতটুকু জানি বাংলাদেশের সবচাইতে ভারতে বেশি মাহফিল করে হযরত মাওলানা ওমর ফারুক সিদ্দিকী ভাই। সব সময় ফোন দিলেই ভারতে এত প্রোগ্রাম করে। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আপনাদের জেলার সন্তান, পাশের থানায় বাড়ি হাতিবান্ধা, আপনারা সবাই দিল থেকে দোয়া করবেন আল্লাহ পাক যেন তার এই কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের
সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মোহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করিয়া, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা বড় মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। ওই যে মাঝে মাঝে হাত তুলতেছেন, সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা বলার কোনো সুযোগ নাই, সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। রাজি আছেন তো শুনতে? বেশি না, ঘন্টাখানেক সময় আমারে দেবেন, পারবেন তো ইনশাল্লাহ? এখন যা বাজে বাজুক, রাত 1টা পর্যন্ত কারা কারা ধৈর্য নিয়ে থাকবেন না তারা হাত তোলে। কারা কারা থাকবেন না? আপনারা থাকবেন না, চলে যাবেন? এত অল্পতেই মোহাব্বত শেষ হয়ে গেল। হ্যাঁ, রাত 1টা পর্যন্ত আজকের মাহফিলে ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন? দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। তা ওয়াদা দিয়েছেন, নিজেদের ওয়াদাটা ঠিক রাখবেন। আর যারা বলবেন হুজুর আমরা 1টা পর্যন্ত থাকবো না, আপনার এখনই ছুটি, আপনি এখনই চলে যান। অনেকে আসে বক্তাকে একটু দেখার জন্য। এই শ্রোতাদের উপর আমার খুব বেশি আগ্রহ নাই, কারণ একটা বক্তা 5-6 ঘন্টা গাড়িতে থাইকে কষ্ট করে আপনার মাহফিলে আসলো, আপনিও কয়েক কিলোমিটার দূর থেকে আসলেন। সেই মানুষটা যতক্ষণ থাকবে ততক্ষণ থাকার যদি ধৈর্যই না থাকে, আসারই কি দরকার? তোমার মহাব্বতের পাওয়ার এত কম, এক নজর দেখেই শান্তি পাও। হ্যাঁ, এই জন্য অন্যদের ভাষায় বলবো, আলগা শ্রোতা হওয়া যাবে না, জাতের শ্রোতা হওয়া লাগবে, ডাবা শ্রোতা হওয়া লাগবে, বসে শোনা লাগবে। কথা কি বুঝতে পারছেন? নিজে ফুং ফাং হইন না। ওই শ্রোতাগুলো দেখবেন এই জায়গায় আজকে আমি আসছি, আমার মাহফিলও আসবে, কালকে মমতাজ আপা আসলে ওই জায়গাতে যাবে। আমারে পাইয়া আবেগের ঠেলে বলে হুজুর আমি আপনার বিগ ফ্যান।
একটা সেলফি তুলু, মমতাজ আপাকে পাইলে বলবে আপা আমি আপনার গানের সেই ভক্ত। তার মানে কি? এ সব জায়গায় আছে, কথা কোন ঠিক না? এর গান্ডের প্যান্ডেলে পাওয়া যায়, ওয়াজের প্যান্ডেলেও পাওয়া যায়। তো এরকম দুমুখ হলে চলবে না। ভক্ত হওয়া লাগবে হয় আলেমদের, আর না হলে নায়কের। নায়কদের ভক্ত হবে, নায়িকার ভক্ত হবে, টেনশন নাই, জাহান্নামে ওদের সাথে দেখা হয়, কথা কয় না? আলেমদের ভক্ত হইবা, ওলামা ইকরামদের কথা মানবা, জানবা, শুনবা, বুঝবা, সে অনুযায়ী আমল করবা, জান্নাতে দেখা হবে। এখন তুমি ঠিকানা পাইছে নাও, কই যাইবা, এটা তোমার ইচ্ছা। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। কোনো ভূমিকা দেব না, আমি কথা বলবো আল্লাহর কোরআন থেকে। যদি কোরআন থেকে কথা বলি কারো কোনো সমস্যা আছে? সমস্যা আছে ভাই? আওয়াজ দিলে একটু পুরুষের মতো দেবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? এমন আওয়াজ দিবেন আপনাদের আওয়াজের মাধ্যমে বোঝা যাবে এই জায়গায় নরম চলবে না গরম চলবে। একটা আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাল্লাহ? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর বুঝে শুনে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার, ওদের ধান্দা মনে হয় আমরা উড়ে এসে জুড়ে বসেছি। এদেশে তোমারও জন্ম, আমাদেরও জন্ম, তোমারও কথা বলার অধিকার আছে, আমাদেরও বলার অধিকার আছে, কথা বলেন ঠিক কিনা? যা বলবো আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে বলবো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। আমি আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হামিম আস-সিজদা। বলেন কি নাম? হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে মাত্র একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ, জোরে বলেন আমিন। 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আয়াতে কারিমা রয়েছে, বলুন আল্লাহু আকবার। তাহলে সবাই একটু জবান ছেড়ে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বিলজান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সে নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন আল্লাহু আকবার। তাহলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে এই আয়াতি কারিমাগুলো নাজিল হয়েছে আমি কি একটু তুলে ধরব? যদি শানে নজুল আলোচনা করি 2-2.5 ঘন্টা আলোচনা করেও শেষ করা যাবে না, সংক্ষিপ্ত করে আমি বলবো। ভাই আমি আগে বলেছি, লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হবে। এখন যদি আপনি না শোনেন তাহলে এগুলো লেখা যাবে না, লেখা লাগবে বিরাট ইসলামী জালসা। তাফসিরুল কোরআন মাহফিল দেবেন, আবার কোরআনের তাফসির করলে আপনি ওঠা বসা করবেন, এমনটা করলে হবে না। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বাড়বে, কথা বলেন না কেন? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়, বলুন আল্লাহু আকবার। আর মনটা যদি আবু জেহেলের মতো 6-9 দিয়ে ভরা থাকে, সারা রাত
রসুলের কণ্ঠে কোরআন শুনতো, সকালবেলা উঠাই বলতো নবী মোহাম্মদ পাগল। কে রে আবু জেহেল, তুই কি ছাগল? সারা রাত কোরআন শুনে রসুলকে পাগল বলতো, জাদুকর বলতো, গণক বলতো। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ইমান বাড়বে, হেদায়েত ভাগ্যে জুটবে। কথা বলেন ঠিক কি না? আর মনটা যদি আবু জেহেলের মতো হয়ে থাকে, কোরআন শোনার পরেও নিজের ভাগ্যটাকে জাহান্নামে নিয়ে যায়। কথা বলেন ঠিক কি না? হেদায়েতের জন্য অল্প কথাই যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? এজন্য আসুন, আমি সংক্ষিপ্ত কথা বলবো, মেহেরবানি করে কেউ পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না, ডানে বামে কে ওঠান বসার চেষ্টা করবেন না। একটা পর্যন্ত ওয়াদা দিয়েছেন, থাকবেন। ভালো না লাগলে দোয়া করে দেব। একজন শুধু হাত তুলে বলবেন হুজুর দোয়া করেন। আপনি বলতে দেরি, মুনাজাত ধরতে দেরি নেই। কথা কি বুঝতে পারছেন? কিন্তু দয়া করে ওঠা বসা করবেন, একটু পরিবেশটাকে সুন্দর রাখেন। সম্মানিত ভাইয়েরা আমার, কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের উপরে আয়াতি কারিমা নাজিল হয়েছে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। নবীজির প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালেব মারা গেলেন। দুইজন প্রিয় মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবীজি যখন তায়েফে কালেমার দাওয়াত দিতে গেলেন, তায়েফের যুবকেরা বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, নবীজির জান্নাতে শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। আমার ভাইয়েরা, নবীজি আমার বেহুশ হয়ে গেলেন। যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্ট করে পাথরগুলো রসুলের দেহ থেকে সরায় ফেললাম। এরপরে নবীজির জ্ঞান যখন ফিরে আসলো, আমার নবী তখন ডেকে বলে, যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময়? হযরতে যায়েদ ডেকে বলেন, নবী এখন আসরের নামাজের সময়। নবীজিকে ওযু বানায় দেওয়া হলো। বিশ্ব নবী আমার ভাইয়েরা সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করার পরে আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী আপনি শুধু একবার অর্ডার দেন, যে তায়েফের মানুষের আপনার উপরে পাথর নিক্ষেপ করেছে, নবী গো পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। বিশ্ব নবী ডেকে বলে, জিবরাইল ওদেরকে যদি পাথর চাপা দিয়ে, পাহাড় চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে শেষ করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিয়েছি, আমার আল্লাহ যেন তায়েফের মানুষকে মাফ করে দেয়। কেমন দয়ালু নবী, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবীজি যখন তায়েফ থেকে চলে গেলেন, 1 দিন 2 দিন নয়, 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না, নতুন কোন সূরা রসুল পাঠ করে শোনাইতে পারে না। কাফেরা তখন সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত, নতুন কোন সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার কাফেরা সমালোচনা করে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত, নতুন কোন সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে যখন কাফেরা সমালোচনা শুরু করে দিল, 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীজির উপরে এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের এই যে জান্নাতের প্রতিশ্রুতি, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ, একটু দিল দিয়ে বুঝবেন। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। আল্লাহু আকবার বলেন।
ও লালমনিরহাটের বাবাজিরা, রাস্তার দুই ধার দিয়ে আপনারা গাছ লাগান না? কথা কয় না। আপনারা কি ভয় পাচ্ছেন? একটু কথা বলবেন। দুই ধার দিয়ে গাছ লাগানো হয়, যখন আইলে আসে নার্গিস, হুদহুদ, সনি, ফনি, ঘূর্ণিঝড়, মিতিলি, মিকজাউম, নানান ধরনের ঘূর্ণিঝড় আসে। দেখবেন যখন ঝড় তুফান হয়ে যায়, এদিক খেয়াল করেন, ওই ঝড় তুফানের কারণে দেখবেন অনেক গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। থাকে কিনা ভাই? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো ইস্তেকামাত থাকা, এর নাম হলো অবিচল অটল থাকা। সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা, যে আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই কথার উপরে আপনাকে আমাকে টিকে থাকতে হবে, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে। এই কথার উপরে যারা অবিচল অটল থাকতে যাবে, তাদের উপরে নানান ধরনের ঝড় তুফান আসবে, তাদের উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে আমাকে টিকে থাকতে হবে যে একমাত্র আল্লাহ আমার রব। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না, যাবে না, যাবে না। এর নাম হলো ইস্তেকামাত থাকা। ইসলাম যখন মানতে যাইবেন, রবের গোলাম যখন আপনি বলবেন আমি রবের গোলাম, এই পরিচয় নিয়ে যখন বাঁচতে চাইবেন, আপনাকে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, স্ত্রী থাকার পরে বউ নিয়ে ঘুমাইতে পারবেন না, সন্তান থাকার পরে আদর করতে পারবেন না। আপনাকে শুধুমাত্র কালেমার পথে, ইসলামের পথে, রবের পথে অবিচল অটল থাকার কারণে আপনাকে দেশ ছাড়া করবে। কথা বলেন ঠিক না? বুঝে নেন, অল্প কথাই বুঝবেন, বেশি ক্লিয়ার করা যাবে না। ভাসুরের নাম জানি মুখে আনা যাবে না। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? চোখ কান খোলা রাখবেন, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। রাত 12টা বাজলে এমনি গিয়ার বাড়বে, একটু অপেক্ষা করেন, খালি শুরু করি। হ্যাঁ, যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা দুই একবার রিস্ক নেবে। কথা বলেন ঠিক কিনা? মা বোন যারা পর্দার আড়ালে আছে, তো মা বোনদের জন্য স্পেশাল আলোচনা হওয়া দরকার। ওরা বারবার দেশের সরকার সংসার জ্বালায় পোড়ায় করে দিল সরকার, সহ্য করি কত, আর ছিঁড়ে যাচ্ছে মাথার তার। এজন্য মা বোন যারা বসে আছেন, মা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু। কারণ আপনারাই ঘরে বাহিরে আমাদের নাটের গুরু। একটু অপেক্ষা করেন, আমাকে শুরু করতে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রবকে? লালমনিরহাটের বাবাজির আমার ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রবকে? আরেকটু জোরে বলেন আমাদের রবকে? আরেকটু জোরে বলেন আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে চিৎকার মেরে ডেকে বলেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। আপনার মানে এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন বাজান, খুশি না বেজার? শোনেন, এদিক খেয়াল করেন, দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা মা, অতিরিক্ত মা মা বললে মাও বিরক্ত হয়। এই বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মেয়া মেয়া সারলি না। যদি বাবাকে ডাক দেন বাবা বাবা বাবা, বাবার রাগান্বিত হয়। আর একবার বাবা কইলে তুলে আছাড় মারবো। কি হয়েছে এত বাবা বাবা করিস কেন? যদি ভাইকে ডাক দেন, লিটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, ওমর ফারুক ভাই, কয়ে চুপ কর। আর একবার ভাই করলে তোর ভরি ভাই করো। এত ভাই ভাই করিস কেন? তার মানে কি হুজুর হাসানোর জন্য বললেন? না। কেন বললাম ভালো করে শোনেন বাজান। দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, অতিরিক্ত মা মা বলে ডাক দিলে অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না। দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, অতিরিক্ত বাবা বলে ডাকলে বাবারও শুনতে ভালো লাগে না। ভাইকে অতিরিক্ত ভাই ভাই বলে ডাক দিলে ভাইয়েরও তো শুনতে ভালো লাগে না। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না, যিনি তিনি কে? এজন্য সবসময় জবানে জিকিরি থাকতে হবে কার? কিন্তু আল্লাহর এত নিয়ামত খায়, আল্লাহর শুকরিয়া আদায় করি না। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ, অস্বীকারী। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম। অনেকের বাসা বাড়িতে বাজান গো আমার মিস্টার ডগ থাকে, চেনেন না? কুকুর। কথা কয় না?
লালমনিরহাট শহর থেকে গরুর গোস্ত কিনে নিয়ে বাড়িতে গেছেন, আপনার বিবি রান্না করেছেন। হাড় থাকে, হাড্ডি চেনেন তো, হাড্ডি চেনেন না? এই হাড়টা দাঁতের এই পাশে নিয়ে চিবানোর চেষ্টা করলেন, খাওয়ার চেষ্টা করলেন, খাইতে পারেন না। দাঁতের এই পাশে নিলেন, খাইতে পারেন না। তখন আপনি ডাক দেন লালু। লালু তখন লেজ নাড়তে আপনার সামনে হাজির। ওই খাবার এদিক খেয়াল করেন, ওই শুকনো হাড়টা যখন লালুর সামনে দেন, দিয়া বলেন খা ফি সাবিলিল্লাহ। এইবারে শুকনো হাড়টা খেয়ে কুকুর, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। অপরিচিত লোক যদি বাড়িতে প্রবেশ করে স্লোগান দেয়, কোন এলাকা থেকে আসছো, বাড়ি কই, ভিতরে কার সাথে দেখা করবো, আগে আমার কাছে বলো। ও ওর ভাষায় বুঝায়, কথা কোন ঠিক কিনা? এইবার বাড়িতে থাকা ব্যক্তি যখন ধমক দেয়, এ লালু চোপ, তখন বলছে ও ভিতরে প্রবেশের অনুমতি আছে, যাও আমিও দেখতেছি। এইবার আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মানুষ দুইজন মিলে গল্প করে। কুকুর একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর মালিককে ইশারায় বুঝাইতে চায়। একবার শুধু বলেন লোকটারে চেনেন না, এমন কামড় মারবো হাসপাতালে যা ছাড়া ভালো হবে না। এখন বাড়ির লোকটা গল্প করে আর লেজ নাড়ায় চতুর্দিকে ঘরে। বাড়ির লোকটা যখন ধমক দেয়, বলে এ লালু, এ যা যা এখান থেকে দূর হয়ে যা। তখন বলতেছে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন তো, খামাকাই ডিউটিটা করলাম। কথাকে বোঝেন নাই বাজান গো আমার? কুকুর একটা শুকনো হাড়কে কখনো মালিকের সাথে গাদ্দারি করে না, সারাটা জীবন মালিকের গুণগান গাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। বাজান গো আমার, পৃথিবীর জমিনে যা কিছু দেখেন আল্লাহ তাআলা সবকিছু আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা পৃথিবীর জমিনে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। দুনিয়ার সব সৃষ্টি গোলামি করবে তোমাদের, আর তোমরা গোলামি করবা আমি রবের। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়ার 56 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি রবের গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি দাসত্ব গোলামি করব কার? কেন আল্লাহর গোলামি করবেন না? এত সুন্দর থেকে এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। চোখের জায়গায় চোখটা দিলেন, নাকের জায়গায় নাকটা দিলেন, কানের জায়গায় কানটা দিলেন, ঠোঁটের জায়গায় ঠোঁট দিলেন, সুন্দর করে হাত বানাইলেন, পা বানাইলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই সুন্দর আকৃতিতে সুন্দর গঠনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? চোখ দুটো যদি আল্লাহ কপালের মাঝখানে লাগায় দিত আর ফুটবল খেলতে যদি মাথা দিয়ে যদি হিট নিতেন, তখন কি হইতো? চোখ দুটো ডিম পোষ হয়ে যেত। নাকটা যদি আল্লাহ তাআলা এই চেহারার মাঝখানে সুন্দর করে না দিয়া নাকটা যদি পিঠের মাঝখানে লাগায় দিত, কোনো কিছু খাওয়ার আগে খাবারের প্লেটটা পিছনে নিয়ে বলা লাগতো, নাক মামু খাবারটা চেক করে দেখতো খামু না ফেলে দিমু। কথা কন ঠিক কিনা? এত সুন্দর করে যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সেই আল্লাহর কেন গোলামি করবেন না? দুনিয়ার হাঁস মুরগি গরু ছাগল খাবার খাই, মাথা নিচে নামায় খাইতে হয়। আল্লাহ তাআলা ডেকে বলে, তোর মাথা নত করতে হবে না, তোরে সুন্দর ডিজিটাল কাটা চামচের দুইটা হাত দিলাম, যেমনি ইচ্ছে খাইতে পারবি, বইসা খাইতে পারবি, শুয়ে খাইতে পারবি, তবে দাঁড়ায় খাবি না। এইটা খাওয়া কথা বলে না, বইসা খাইতে হবে। কথা কন ঠিক কিনা? আদব আছে না? খাওয়ার আদব আছে না? দাঁড়ায় কেমন খাবেন? মানুষ বিড়ি খায় ডান হাত দিয়া আর পানি খায় বাম হাত দিয়া। কত বড় বিয়া খুব। কথা কন ঠিক কিনা? আছে না? নাই। ভালো জিনিস খাইতে হবে ডান হাত দিয়ে, আর খারাপ জিনিস বাম হাত দিয়ে খাওয়া যায় নাকি? খন অবশ্যই খাওয়া যায়। জায়েজ না না জায়েজ? এই যে বিড়ি সিগারেট মদ, একটু অপেক্ষা করেন, ওগুলো পরে আসতেছে, আমি আবার এলোমেলো করবো না। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, যে আল্লাহ পাক এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে বলেন তো আমাদের রব কে?
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। এ বাজান গো আমার, রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পরে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন, আমার আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন। ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর আদব কায়দা, কি সুন্দর চলাফেরা। আরে ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে বসে বসে পেশাব করে, ঢিলা কুলুপ ব্যবহার করে, টিস্যু নাই, পানি নাই, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে বাড়িতে মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বিদেরকে সালাম দেয়। আর কত ছেলে এ বাজান গো আমার স্কুলে পড়াশোনা করে, ব্যাগটা পিছনে ঝুলানো আছে, পেশাব করতেছে আর রাস্তার মধ্যে লিখতেছে। জিজ্ঞাসা করা হলো বাজান কই পড়ো? কয় প্রাইমারিতে। কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তোমাদের প্রাইমারিতে কি পেশাব করা আদব কায়দা শিখানো হয় না? তুমি কেন দাঁড়িয়ে পেশাব করো, বইসা পেশাব করো? বা তখন বলতেছে হুজুর প্রাইমারি পেশাবখানা যা দেখি আমার সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে, কথা বলেন ঠিক কিনা? দেখবেন কত ছেলে কলেজে পড়াশোনা করে, মোটর সাইকেল নিয়ে ঘোরাঘুরি করে, ইচ্ছা মতো জায়গা মতো ব্রেক কইরা সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। তার মানে কি সন্তানকে যদি আদবালা আখলাকওয়ালা চরিত্রবান বানাইতে চান, তাহলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কথা বলে ঠিক কিনা? কলেজ ইউনিভার্সিটির দিকে তাকায় দেখেন, মাঝে মাঝে ছাত্ররা শিক্ষককে পিটাইয়া কাপড় খুলিয়া নেয়, কথা বলেন। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ওস্তাদকে মারা তো দূরের কথা, এখন ওস্তাদের পায়ে ওজুর পানি ঢেলে দেয়, কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। লম্বা হবে বাজান, শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে গেলে লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়। এরপরে পবিত্র কোরআনুল কারীম 1 নাম্বার সূরা, সূরাটির নাম হলো ফাতিহা, তার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরেও রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথাটা নত করে সিজদায় চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? আবার অনেকে যা দেখবেন সিজদায় খালি সুবহানাল্লাহ 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 কয় না, সবই নিয়ে তেল কয়, কিছু বোঝা যায় না, খালি ফিস ফিস। সুবহানাল্লাহ স্পষ্ট করে বলতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান সুবহান সুবহান। আছে না না? স্পষ্ট করে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, সিজদার তাসবিহের রব শব্দ আছে না নাই? এরপরে সালাম ফেরানোর পরে আমরা যখন আল্লাহ তাআলার কাছে হাত পেতে দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? এ বাজান গো আমার, এরপরে আপনি আমি যেদিন ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস।
এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই ছেলেবেলে কি একটা বাড়ছে? চলেন দোয়া করি। আচ্ছা শোনেন, আমি 30 সেকেন্ড চোখ বন্ধ রাখছি, দয়া করে যার যাওয়ার ইচ্ছা আছে চলে যান। 30 সেকেন্ড যান। অনুরোধ বোঝে না, লোকজন ওঠা বসা করলে মানে তাকাইলে নিজের মনোযোগটা নষ্ট হয়, তো বোঝে না। এত রাতে তুলে দিয়ে এগুলো করলে হয় কম। হয়েছে হয়েছে। এই বসো বাবা বসো, মাথা গরম করায় না বাবা, বসো 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 বসো। হয়েছে তো নাকি? হ্যাঁ, যারা ভেজাল চলে গেছে না, যান। ধানের মধ্যে পাতান থাকতেই পারে, এরপরে কেউ উঠলে কিন্তু আমি তারে মাইক ধরাই দেব। একটা ঘন্টায় তো আছে তাই না? একটু দেন, দেখবেন মজা পাবেন ইনশাল্লাহ। শুরু করা লাগবে তো তাই না? একটু অপেক্ষা করেন। আর যদি বলেন হুজুর এগুলো তাফসীর বুঝি না, আপনি ঘটনা ধরেন, তাও ধরবো, একটু অপেক্ষা করেন। আমি বুঝতেছি বুঝতেছি, ঘটনাও বলা লাগবে, বুঝতেছি। হ্যাঁ তাফসীর, হ্যাঁ তাফসীর, বড় হুজুর হয়ে আছে, করেন তাফসীর করেন, দেখি তো আধা ঘন্টা লোক থাকে নাকি। 5 জন নেওয়াজ করবো না? ও শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে না? তাহলে কাছে আসেন, আসেন কাছে আসেন, এই জায়গায় আসেন ভাই, জায়গা আছে, আমি আপনার জন্য জায়গা তৈরি করে দিই। প্রয়োজনে আপনি চেয়ারে বসেন, আমি দাঁড়ায় ওয়াজ করব, তাও যাইন না, আসেন। আচ্ছা এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কেঁদে বলবে আমার স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে আমার বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে আমার বাবা নাই, মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান গো আমার, সন্তানের লাশ বাবার কাঁধে, এটা যে কত বড় কষ্টের বোঝা, এটা বাবা সারা দুনিয়ার কেউ বুঝবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনি আমি যেদিন মারা যাব, দেখে রঙিন পোশাক কইলা দামি বিল্ডিং থেকে নামায়া ওই টাইস দিয়া বাথরুমটা বানাইছেন, বাজান গো আমার, জীবনের শেষ গোসল আপনার ওই ওয়াশরুমে হবে না। এ বাজান গো আমার, চকির উপরে শোয়ায়া মশুরি টাঙ্গায়া দেখে রঙিন পোশাক খুইলা বড়ই পাতার গরম পানিতে আপনাকে আমাকে গোসল করানোর পরে সাদা কাপনের মধ্যে চকলেটের মতো মরায়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা 1 পা 2 পা করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। ওই কবরের ভিতরে 3 জন ব্যক্তি নামবে। আপনার আমার লাশটা রাখার পরে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পরে দূরাকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাজান গো আমার কবরের উপরে বাঁশের বিছানা বিছায়া দেবে, ওই যে বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন কবরের পরে মাটি দিয়ে দেবে, কবর হয়ে যাবে ঘর অন্ধকার। আত্মীয় স্বজন সবাই যখন চলে আসবে, ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইখা যায়ও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাইবে না। এ বাজান গো আমার, সবাই যখন চলে আসবে, এ বাজান গো আমার, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত।
একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আপনার আমার নবী ডেকে বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলেন, নবী গো, আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশ গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে একবার যদি আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হয়ে জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। একবার যদি কারো দেহের জাহান্নামের আগুন লাইগা যায়, দেহটা পুড়ে কয়লার মতো কালো হয়ে যাবে। জাহান্নাম নিয়ে আলোচনা করার সুযোগ নাই বাজান, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আপনাকে আমাকে সবাইকে কবরে যাইতে হবে। আমার ভাইয়েরা ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমলনামা লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। ওই কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করলে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবর হলো সাপ বিচ্ছুর কারখানা। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। এই জন্য নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করতেন। হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হয়, ও নবীর সাহাবী ওসমান, আপনি কবর দেখে কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান দেখে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না, তার বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্নের ভিতরেও রব শব্দ আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, যারা সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হয়েছে, যারা রাসূলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলেছে, যারা রবের গোলামিতে সারাটা জিন্দেগি কাটায় দিয়েছে, যারা আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা ছিল, নেক আমল করে কবরে যাবে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা। ওই কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, ওই নেককার মুমিন মুত্তাকি আল্লাহর পছন্দের খাঁটি গোলাম, খাঁটি মুসলমান জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু যারা নাফরমান, যারা গুনাহগার, যারা দুনিয়াতে বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, যারা গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছিল, গুনাহ করে অন্ধকার কবরে যাবে যারা, প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা। যারা গুনাহ নিয়ে শয়তানের ধোকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে, আল্লাহর অবাধ্য গোলাম ছিল, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর বিধান মোতাবেক চলে নাই, কোরআন হাদিস বোঝে নাই, আমল করে নাই, মানে নাই, যারা গুনাহ করে অন্ধকার খবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতা লা আদরি। তারা আফসোস করবে, বলতে পারবে। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা। রব শব্দ আসে না নাই? কথা বলেন না কেন? জীবনের পরতে পরতে সব জায়গা রব। কবর কিন্তু জায়গা ভালো না। নেক আমল করে গেলে কবর তাদের জন্য ভালো, কিন্তু যারা বদ আমল করে যাবে, অবাধ্য আল্লাহর গোলাম হয়ে যাবে, কবর তাদের সাথে ভালো ব্যবহার করবে না। কিন্তু কবর কঠিন জায়গা,
দাদা গেল আসলো না, বাবা গেল আসলো না, আপনি আমি একদিন যাব, কেউ ফিরবো না। কবর বড় কঠিন জায়গা, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে ফোন দিলে আমেরিকার খবর পাওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচে কবরে কি হয় দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না। ভারতের কিছু যুবক ইউটিউবার তারা রং ঢং করার জন্য চিন্তা করে আমরা এত তথ্য পাই, দেখি তো কবরে কি হয়। এই জন্য তারা একটা লাশ কবরে রাখার পরে আমার ভাইরা সেখান থেকে কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করেছিল, সব পুরে ছাই হয়ে গেছে। আবার কিছু যুবক বলে না এইভাবে হবে না, কি করা যায়, আমরা কবর বানায়া ঘুমায়া থাকবো, দেখি তো আসে কিনা, কিছু হয় কিনা। ভিডিও বানান নিয়তে কবর বানায় শুয়ে আছে, ওদের যন্ত্রপাতি পুড়ে গেছে। আর কবরের ভিতরে ওই অবস্থায় থাকার পরে এমন একটা ভয়, এমন একটা আতঙ্ক দেখেছে, বেশ কয়েকদিন ধরে লোকগুলো অসুস্থ ছিল। চিন্তা করেন বাজান গো আমার, কবর নিয়ে তামাশা চলে। দুনিয়ার সব তত্ত্ব আপনি পাবেন, সব তত্ত্ব পাবেন, কিন্তু এই 3.5 হাত মাটির ঘরে কি হয় এই তত্ত্ব আবিষ্কার করা যাবে না, এটা সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজানগো আমার সব জায়গার ভিডিও ধারণ করতে গেলে অবস্থা এমনই হয়। আল্লাহ যেন আমাদের সকলের অন্তরের ভিতরে কবরের ভয় পয়দা করে দেন, জাহান্নামের আগুনের ভয় পয়দা করে দেন, পরকালের জবাবদিহিতার ভয় পয়দা করে দেন। জোরে বলেন আমিন। বাজান গো আমার, তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। তাহলে বলেন তো বাজান গো আমার, রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। এই দুনিয়ার জমিনে রবের গোলামি করে যাবে যারা, উত্তর দিতে পারবে তারা। রবের গোলামি করে চলবে না যাবে না যারা, উত্তর দিতে পারবে না তারা। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। জীবনের পরতে পরতে সব জায়গায় রব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। বলেন তো বাজান, জীবনের সব জায়গায় গোলামি চলবে কার? আরো জোরে বলেন কার? এই দুনিয়ার জমিন আল্লাহ যদি কাউকে জিরো থেকে হিরো বানায়, সামান্য একটু ক্ষমতার চেয়ার দান করে, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, এরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম ছিল ফেরাউন। বাল্যকালে তার নাম ছিল কাবুস, বলকেও বলা হতো। কিপ্তিদের তরফ থেকে একটা নাম ছিল রামশিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ নিজেকে রব বলে দাবি করেছিল। এর জিরো থেকে হিরো বানিয়েছিলেন কে? চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, আর সুযোগ পাইয়া মুসলমানদের উপরে জুলুম করে। কথা বলেন। নিঃস্ব অসহায় দুর্বল, দুনিয়াতে কেউ আশ্রয় দেওয়ার মতো নাই, সেই নিঃস্ব আশ্রয়হীন থেকে আল্লাহ যখন প্রধানমন্ত্রী বানায়, সুযোগ পাইয়া ইমানদারদেরকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? এরকম জিরো থেকে হিরো বানাইছিল এই ফেরাউনকে। আমি কি অল্প সময় বলবো? কষ্ট হবে না আপনাদের? লিল্লাহে তাকবীর। নিজেকে রব বলে দাবি করেছিল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই কাবুস নামের ফিরাউন ছিল ভবঘুরের যুবক। ভবঘুরের যুবক মানে বোঝেন, যারা এলাকায় কোনো কাজকর্ম নাই, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাইয়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, মুখের বাপ তুমি ঢোলকা, কয় মা তুমি বুঝবা না, আজ একটু সেই পরিমাণে মাল খাইছি। এরকম নেশাখোর আছে না নাই? যারা সন্ধ্যা হলে ঘরে দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। আমার বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা কাশ। কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। কথা বলেন না কেন? যারা মাদক সেবন করে, এই যুবক যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাও, ভালো করে বুঝবা, কথাগুলো দিল দিয়ে বুঝবা। যারা নিশাদ্রব্য পান করে, যারা মাদক সেবী, ভালো করে বুঝবেন, এদেরকে সমাজের মানুষ কি সম্মান দেয়? এরা ভালো স্বামী হতে পারে না, এরা ভালো বাবা হতে পারে না, এরা সুসন্তান হতে পারে না। যারা নিশাদ্রব্য পান করে, যারা মাদক সেবী, এদেরকে সমাজের মানুষ বলে টোকায়, কেউ সম্মান দেয় না। কথা বলেন ঠিক কিনা? আর দেখবেন মদ খাইয়া নিশা কইরা মাঝে মাঝে দেখবেন কে কি কাজ করে, বউরে হত্যা করে, কেউ নিশা করে মা বাবারে পিটায়, কেউ নিশা করে গ্রামবাসীকে পিটায়, কেউ নিশা করে মাঝে মাঝে কারেন্টের বিদ্যুতের তার ধরে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ের এরকম আছে না নাই? এজন্য যুবকরে মাদককে না বলুন, মাদক সেবন করা যাবে, এগুলো খাওয়া জায়েজ না হারাম? খামাকাই টাকা নষ্ট করে কি লাভ? ওই নিশার টাকাটা যদি জমাইয়া বউকে মাসে একটা 3 পিস দিতে পারো, অন্তত 12 মাসে 12টা বাসরাত পাইবা। কথা কন ঠিক কিনা? এজন্য যুবকরে আজে বাজে পথে টাকা নষ্ট করা যাবে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। তাহলে নিশাদ্রব্য পান করা যাবে? কথা কয় না কে?
যে হুজুর যাই বলেন আর তাই বলেন, বিড়ি সিগারেট ছাড়া যাবে না, নেশা ছাড়া যাবে না, আছে না? পকেটে পকেটে নিয়ে ঘরে, মাঝে মাঝে নামাজের সিজদা দিতে গেলেও পড়ে, সিগারেট ছড়ি পড়ে, আছে না? নাই? আল্লাহ রে হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। কয় হুজুর যা বলেন আর না বলেন ওইটা না খাইলে আমার ক্লিয়ার হয় না, আছে না? নাই? আরে আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এমন একটা খাবার যার প্যাকেটে বদনাম লেখা আছে, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্ট্রোকের কারণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও মানুষ যে ক্যান খায় বুঝি না। আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন? পান সমস্যা নাই বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই ভবঘুরে যুবক কাবুস নামের ফেরাউন চলে গেল মিশরে। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। আমার বাজানেরা ভালো করে বুঝবেন, ইন্টারভিউ চলতেছে, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, ওই কাবুস নামের ফিরাউন লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে এইবার যখন ফিরাউনের পালা, ডেকে বলে বাদশাহ বুক ভরা আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমি জানি, যতটুকু জানি আপনার চাইতে ভালো মানুষ মিশরের জমিনে আর কেউ নাই। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, কথাগুলো এমন ভাবে উপস্থাপন করেছেন, বাদশাটাকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। এইবার বাজান গো আমার, মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান হওয়ার পরে ফিরাউন চিন্তা করে মাসে মাসে বাদশা বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এই কথা ভেবে যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, এই সরকারি গোরস্থানে যদি লাশ দাফন করতে চাও, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, আহারে একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। 1 টাকা হলেও এইটাও কি ঘুষ? কথা কয় না? আমাদের সমাজ অবশ্য ঘুষ নাই, আছে আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালাকে দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলে না কেন? আছে না নাই? এ বাজান গো আমার, সামনের দিকে যায়, লম্বা করার সুযোগ নাই। এইবার জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো, আর ওই গোরস্থানের ভিতরে লাশ দাফন করা শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামান আল্লাহ তাআলা একটা মহামারী দিলেন, যার নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে আমাদের পৃথিবীতে আল্লাহ তাআলা আর একটা মহামারী দিলেন। এর নাম কি? ধরো না, সইও না, নাম হলো করোনা। কথা কয় না কে? বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। বাবার লাশটা ছেলে দেখতেও যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, কিন্তু বাবার লাশটা বোঝা মনে হয়। কথা বলে ঠিক কিনা? মায়ে করোনা রোগে আক্রান্ত হয়েছে, ছেলে বস্তা বন্দি করে জঙ্গলে ফেলা আসছে। কথা বলেন ঠিক কিনা? এই করোনা মহামারীর সময় এক ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু দেখতে যায় নাই। এক বোনের করোনা হয়েছে, আর এক বোন দেখতে যায় নাই। এমনকি স্বামীর করোনা হয়েছে, স্ত্রীও কাছে যায় নাই। স্বামী আলাদা রুমে, বউ আলাদা রুমে। কথা বলেন ঠিক কিনা? খাবারের প্লেটে খাবার সাজাইয়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পরে স্বামী যখন সুস্থ হয়েছে, এইবার বিবি খাবার দাবার দিতেছে, আর বলতেছে, জোসনার বাপ, তুমি তো জানো না, তুমি যখন অসুস্থ ছিলে কতদিন দোয়া করেছিলাম তাহাজ্জুদ পড়ে, আল্লাহ গো আমার হায়াত নিয়ে হলেও আমার শেফালির বাপকে তুমি বাঁচায়া রাখো।
আমি যে তোমারে কত ভালোবাসি, এই কথা বলে আঁচল দিয়া মুখটা মুছে দেয়। স্বামী তখন বলে আমারে যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পেয়ে গেছি। ঘরের দরজা জানালা বন্ধ ছিল, বুকটা ছটফট করেছিল, হৃদয়টা ফেটে গেছে তোরে এক নজর দেখার জন্য। তোর চেহারা দেখতে গিয়ে আমি পাগল পারা হয়ে গেছিলাম, কিন্তু তোরে দেখতে পারি নাই। মোবাইলে তোর ছবি ছিল, সেখান থেকে ছবি দেখেছিলাম আর অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছিলাম। আমি যখন করোনা রোগে আক্রান্ত হয়েছিলাম, আমারে যদি কত ভালোবাসি তার প্রমাণ আমার হয়ে গেছে। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কন ঠিক কিনা? এজন্য করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কার আপন না। আপনি মনে করতেছেন আপনি মারা গেলে আপনার পরিবারের লোকজন অচল হয়ে যাবে, দুর্মিয়া ভুল ভাবনা, সব আপন গতি দিয়ে চলবে। আপনার জন্য দুনিয়ার কোনো কাজ থেমে থাকবে না। কথা বলেন না কেন? হাজারো মানুষ প্রতিদিন মারা যায়, কারোর জন্য দুনিয়াতে কোনো কিছু থেমে থাকে না। আপনিও চলে যাবেন, আপনার পরিবার আগের চাইতে ভালো চলবে। বাজান গো আমার, এই জন্য দুনিয়াতে পরিবার, স্ত্রী, সন্তান এদেরকে প্রাধান্য দিতে গিয়া আমরা আল্লাহকে ভুলে গেছি। স্ত্রী সন্তান এদের ভবিষ্যৎ, এদের ভালো রাখতে গিয়ে মাঝে মাঝে আমরা নিজেরা অজান্তে পাপের কাজে জড়িত হয়ে যাচ্ছি, হারাম ইনকামের দিকে ধাবিত হয়ে যাচ্ছি, অবৈধ ইনকামের দিকে ধাবিত হয়ে যাচ্ছি। কথা বলেন না কেন? আপনার পরিবারের লোকজন কি আপনার আমার গুনাহের ভাগ নেবে? কথা কয় না। আপনার বউকে বললেন তো যে আমি জীবনে এই গুনাহ করেছি, এই অপরাধ করেছি তোমাদের কারণে, তুমি কি গুণের ভার নিবা? বলবে আমি কেন নিব, তুমি আমারে না খায়া রাখো, তাও গুনার ভার দিও না। কথা কন ঠিক কিনা? এ বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায়। আল্লাহ তাআলা ওই জামানা একটা মহামারী দিয়েছিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। তখন তো এত ডাক্তার ছিল না, হাসপাতাল ছিল না, হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানের ভিতরে লাশ দাফন হয়, আর একটা করে দিরহাম ফিরাউনের পকেটে ওঠে। টাকা পাইতে পাইতে ফিরাউনের কাছে এত টাকা হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা গো আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানে দারোয়ান, তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার, ঠিক আছে যাও টাকাগুলো নিয়ে আসো। আর আমি এদিকে সংবাদ পৌঁছায়া দিলাম। এবার জানবো আমার, এইবার হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, আর গোরস্থানের দারোয়ান সেই টাকাগুলো দিয়ে খাজনা পরিশোধ করে দিতেছে। আপনারা বলেন তো টাকা কার? ফিরাউনের বাপের। টাকা কিন্তু জনগণের। কথা বলেন ঠিক কিনা? আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা আছে, মাছের তেল দিয়া মাছ ভাজে। টাকা জনগণের, খালি সিস্টেমে দিয়া ফাও ফাও বাহাবা নিতেছে। কথা কন ঠিক কিনা? এ বাজান গো আমার, সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিল, গরিব দুঃখী মানুষকে টাকা দেওয়া সহযোগিতা করলো। এই মানুষগুলো যায় আর বলে হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, এমন কায়দায় আসে হাজির হয় মনে আসমান থেকে জিবরাইলের খালা ধোয়াই আসছে। কথা কন ঠিক কিনা? মার্কা থাকে যে কয়দিন না তার আনা গোনা সে কয়দিন। কথা বলেন না কেন? মার্কা থাকে যে কয়দিন না তার আনাগোনা সে কয়দিন। রাস্তাঘাটে অলিতে গলিতে ঘরে, এমনকি রাস্তার ভিক্ষুক মহিলাকে চাপে ধরে বলে আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। আছে না নাই? কি নাটক করে, কি অভিনয় করে, আর ওদের অভিনয় দেখে আমরা ভুলে যাই। আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা কাকি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। কথা কন না কেন? নির্বাচনের আগে পোস্টার লেখা থাকে সেবা করার সুযোগ দিন। কথা কয় না কে? গরিবের বন্ধু, সৎ লোক, নির্ভীক। কথা কয় না কে? মাইকিন হয় না বল্টু ভাইয়ের 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, যাকে ডাকলে কাছে ভাই সেই তো আমাদের বল্টু ভাই। বল্টু ভাইয়ের মার্কা তরমুজ মার্কা, তরমুজ মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আকাশেতে ওরে চিল, তরমুজ মার্কায় মারুন সিল। কি মাইকিন রে ভাই! জনগণের আবেগ নিয়ে খেলে। জনগণ যখন বিশ্বাস করে নেতার মার্কায় সিল মেরে দেয়, নেতার এলাকায় থাকে না। ঢাকা শহরে
বাসা বাড়ি নিয়ে ভাড়া থাকে, জনগণের আর খবর নেয় না। আবার 5 বছর আগে ঠিক যখন মার্কা বের হবে তখন আসে কি নাটক। আপনারা কি জানেন আমি 5 বছর কি ভালো ছিলাম না? আমি কেন এলাকায় আসিনি? 3 বছর ডায়াবেটিস এত বাড়া বেড়েছিল, একবার হাসপাতালে, একবার বেডরুমে, আর একবার বাথরুমে। কিভাবে আসবো? আপনাদের খবর নিতে পারি নাই। আমি গত বছরে সুস্থ হয়েছি, হওয়ার পরে আমি উমরায় গেছিলাম। আমি মায়ের জন্য দোয়া করিনি, বাবার জন্য দোয়া করিনি, কিন্তু আপনাদের জন্য দোয়া করতে ভুলিনি। এই নাটক করে অভিনয় করে বলে আর একবার যদি সুযোগ দেন এইবার সব কথা পালন করব। আবার 5 বছর এইভাবে দেখতে দেখতে জীবন শেষ। কথা কন ঠিক কিনা? এখন স্লোগান যদি দেন নেতা, আপনি না বললেন আমাদের পাশে থাকবেন, তেলের দাম বেড়ে গেল কয় চুপ করো, গ্যাসের দাম বেড়ে গেছে কয় চুপ করো, চালের দাম বেড়ে গেছে কয় চুপ করো। কথা কয় নাকি? আমরা বিভিন্ন দেশের তুলনায় অনেক ভালো আছি, বলতে বলতে বেহেশতে আছি। কে কি কয় মাথায় ঠিক নাই, মাঝে মাঝে মাথা তার মার ছিঁড়ে যায়। কথা কন ঠিক কিনা? এর নাম বেহেশত। বেহেশত দেখছো তুমি? কথা কয় না কে? এদিক খেয়াল করেন, এই জমিনটাকে যদি জান্নাতের টুকরায় পরিণত করতে চান তাহলে আল্লাহর পাঠানো সংবিধান দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন দিয়ে একটা চোরের হাত কেটে যদি বিচার করা হতো সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। এখন হক কথা বলা যায় না বাজান গো আমার, কি বলবো, দুঃখের কথা। চলেন সামনের দিকে, যে আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ওই নির্বাচনের মার্কা থাকার সময় নেতা যে কায়দায় 5-6 দিন 10 দিন এসে এলাকায় চুষে বেড়ায়, ভোট চায়, ওইভাবে যদি বাকি 5 বছর জনগণের সাথে ওঠা বসা করতো, ওইভাবে যদি আসা যাওয়া করতো, নেতার ভোট চাওয়া লাগতো না। 5 বছর পরে নেতার মার্কায় সিল বেড়া নেতাকে পাশ করে দিত। কিন্তু ভোটের সময় এসে অভিনয় করে, ভোট করা শেষ, নেতা আর আসে না। কথা কন ঠিক কিনা? আর ওদের দোষ দিয়া লাভ নাই, দোষ হলো 1 নাম্বার জনগণের। কেন হুজুর এই কথা বললেন? আমার এলাকায় ভোটের পরের দিন গেছিলাম, আমার এক নানি আছে, দেখে বলে হুজুর এক রাতেই 4200 টাকা কামায়। নানি কেমনে? জানিস না, নির্বাচনের আগে রাত, যেটাকে বলা হয় কালো রাত, যত মার্কার লোকেরা এসে দরজায় নক করছে, নানি আসিস? বলে হ্যাঁ আসি। বলে আমি অমুক মার্কার লোক, 500 টাকা দিয়ে ভোটটা আমারই দিও। বলে ঠিক আছে। এভাবে কেউ 1000, কেউ 500, এরকম দিতে দিতে পরের দিন সকালবেলা দেখি 4200 টাকা। কথা কয় না? যেই দেশের জনগণ 500 টাকা 1000 টাকার জন্য নিজের পবিত্র আমানত বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে না। এক পাগল তেঁতুল গাছে নিজ হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছের মধ্যে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, নওগাঁর আমরুপালি দে। আল্লাহ তখন ডেকে বলে, পাগল রে চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায় আম চাইলে কিয়ামত পর্যন্ত যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 200 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি কইরা ওমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আপনি যখন হাত তুলে বলেন আল্লাহ দেশের নেতাদেরকে ওমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে ওমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। কথা বলেন না কেন? ভালো করে বুঝবেন। আপনি আমি যেদিন হতে পারবো 1 নাম্বার দেশের নেতা হবে 1 নাম্বার, আপনি আমি যখন হব 2 নাম্বার নেতা হবে 6 নাম্বার। হাফ কেজি জিলেপি দিয়ে আপনার কেনা যা আপনার দাম আছে মিয়া। কথা কয় না বারে, দোয়া করব? কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর।
হক কথা বলাই লাগবে বাজান গো আমার, সামনের দিকে যায়। এজন্য তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয়, হাতটা তুলে কেউ ওয়াদা দিতে পারবেন নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন চা বিড়ি পান সিগারেট খাবেন না, একটা টাকাও কোনো নেতার কাছ থেকে নেবেন না। এরকম সাহস আছে যাদের, হাতটা তুলে দেখান তো, আছে নাকি সাহস? লিল্লাহি তাকবীর। সৎ, যোগ্য, নির্ভীক, ভালো মানুষ যাকে মনে হবে তাকে আমরা সমাজের নেতা বানাবো। যদি ভালো না লাগে যাওয়ার দরকার নেই, এমনি সব হয়ে যাবে। কথা কেউ আমার বাবাজিরা সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এইবারে একসঙ্গে সবাই ভোট দিয়া ওই কাবুজ নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের বাদশা যিনি ছিল, বার্ধক্যজনিতার কারণে বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডাইকে বলে, শোনো, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো বাদশা হবে কি, মিশরের সিংহাসন খালি। এইবার সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগেই জানা হয়ে গেছে, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া ওই কাবুজ নামের ফিরাউন হয়ে গেল মিশরের বাদশা। হামানকে ডেকে বলে, হামান রে, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদেমাল নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। টাকো হামান, কথা কি বুঝতে পারছেন? এইবার ফেরাউন ক্ষমতার চেয়ারে বসার পরে রাতের বেলায় ঘুমাইতে গেলে চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400, এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখো, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবগুণের যুবক, তরমুজের ক্ষেতের লেবার, এরপরে গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? গরম মানে কাট করে ফোরাইছিলাম, কই আসলাম, কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকিরি করবে, তাহলে মাথা গরম করতো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, যারা খানকা নিয়ে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে? আছে না নাই? খানকা নিয়ে বসে বসে জিকিরি করে, লাফালাফি করে। পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই ভণ্ড? যে পিসাই বলবে নামাজ রোজা লাগে না, ওটা পি না টাটকা শয়তান। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি। আজকে মাজার গুলো হলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। বগুড়ার মহস্তান আপনারা চেনেন না? কথা কেন? শেষ বৈশাখে 3 দিন ব্যাপী গাঁজার আসর, সুন্নি সাধুরা হাজির, এমন এমন চেহারা দেখে মনে হয় আস্ত শয়তান। কথা কয় না কে? গাঁজার কলকিতে টান মারিয়া ধোঁয়া ছাড়তেছে বাজান গো আমার, এমন ধোঁয়া ছাড়ে মাজারে বসে এমন কায়দায় গাঁজাতে টান মারে। রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে থেকে মনে হয় ওরসের রান্না চলছে। আছে না নাই ভণ্ড? আমার বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পট, সালা পিন্দা থাকে, তবিল তাকে তার সব দেখা যায়। গাঁজা খাইতে খাইতে মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখকেও খুঁজে পাওয়া যায় না। ওর সুন্দরবনে বসতে বান্দরবনের কি অবস্থা? এরকম ভণ্ড পীর আছে না নাই? ভণ্ড পীর যেখানে, ওগুলো দরবারে যা দেখবে নারী পুরুষ পর্যন্ত একত্রে জিকির করতেছে, লাফাইতেছে। আছে না নাই? শোনেন নাই? শোনেন নাই? মহিলারা পর্যন্ত দরবারে যা গান গায়, কয় আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়ে নাই, পড়ছে কার প্রেমে? লক্ষণ ভালো না খারাপ? এরকম ভণ্ড আছে না নাই? তালা বাবা, সালা বাবা, গাংসা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, পায়খানা বাবা, পিস্তল বাবা, বাবার অভাব নাই। যার বাবা যত বেশি তার জন্ম তত খারাপ। কথা কন ঠিক কিনা? মাজান গো লম্বা হবে, লম্বা করবো না। এরকম ভণ্ড সমাজে আছে না নাই? এই যে জিকির করা পার্টি আছে না নাই? আমাদের দেশে আর একজন বক্তা আছে, নাম হলো মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, শুনছেন না? এ বাজান গো আমার, বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, দিনের দায়ী শাইখ আহমদুল্লাহ দামাত বারাকাতুহুম আলিয়া, আল্লাহর গোলাম, চমৎকার কথা বলেন, উম্মতের দরদি একজন আলেম। তাহিরি সাহেব তাকে আলটিমেটাম দিয়েছেন 48 ঘন্টার। কথা বলেন না কেন?
এখন আলটিমেটামের টাইম শেষ হয়ে গেছে। আমি যতটুকু শুনলাম আজকে নাকি তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে। একজন আলেম হয় আর একজন আলেমের বিরুদ্ধে যদি মামলা দেয়, সমাজের অবস্থা ভালো না খারাপ? চিন্তা করেন বাজান গো আমার। শাইখ আহমদুল্লাহর মতো হুজুর, যার কথা যুবকেরা গ্রহণ করে, হাজার হাজার মানুষ যার কথা শুনে উপকৃত হয়, যার মাধ্যমে দেশের হাজার দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যাচ্ছে, যার মাধ্যমে দেশের উপকার হচ্ছে, আর সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হুজুর, আজকে তার বিরুদ্ধে যদি মামলা করা হয়, এ বাজান গো আমার, এই সমাজে ভালো মানুষের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? হুজুরে হুজুরে গুতাগুতি, কাদা ছড়াছড়ি, টুপিয়ালা আর এক টুপিয়ালাকে দেখতে পারে না, এর চাইতে বড় দুঃখ আর নাই। এজন্য কি করব বাজান গো আমার, কি বলবো দুঃখের কথা। এগুলো কথা বলতেও নিজেদেরও খারাপ লাগে। আজকে তাহিরি সাহেব শাইখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে মামলা করে, এই দুঃখ মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তার উচিত যা করেছেন, ভুল করেছেন, জাতির সামনে ক্ষমা চেয়ে নেন। কথা বলেন ঠিক কিনা? শাইখ আহমদুল্লাহর মতো হয়ে দেখান। তার মাধ্যমে যেভাবে এই সমাজে দ্বীনের কাজ হচ্ছে, তিনি যেভাবে দেশের মুসলমান ভাইদের কল্যাণে এদেশের হাজারো দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার জন্য বিনামূল্যে রিক্সা বিতরণ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? যেখানে বন্যা কবলিত অসহায় মানুষ, তাদের পাশে দাঁড়াচ্ছেন। আল্লাহু আকবার বলেন। এভাবে সমাজের অনেক ভালো কাজ করতেছেন। শাইখ আহমদুল্লাহ হুজুরের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। তাহিরি সাহেব যে ভুল করে মামলা করেছেন, সে যেন ভুল বুঝে মামলা প্রত্যাহার করে নেয়, দেশ ও জাতির কাছে ক্ষমা চেয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? এখন বললে হবে না তো, আগে বলা লাগবে। শুরুতে করে দিতাম, এখন কি 3 দিন তো এত অস্থির হয়েছেন, আরো তো আছে বক্তা। আমি এটা শুরুতে জিজ্ঞাসা করছিলাম না, আমি জানি না, শুরুতে জিজ্ঞাসা করছিলাম তো আমাকে বলছে না আপনি করা লাগবে না। এখন আবার কোন এ ভাই একটা বাচ্চা ওঠেন, কে কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। মাহফিল তো চলবে, টেনশন নাই, আমরা ভয় পাই না। কথা ঠিক কিনা? হক কথা বলা লাগবে। আমরা কোনো বাতিল শক্তিকে ভয় পাই না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলছে, চলবে। কথা বলে ঠিক কিনা? ভয় পাওয়ার দরকার নাই। আপনারা মাথা উঠাই না, বসেন বসেন বসেন। এই জন্য আজকে সমাজে দেখেন, এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে কথা বলে, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে। এই জিনিসগুলো আসলে ভালো না, এটা সমাজের মানুষ ভালোভাবে নেয় না। তাই হিসাবে আপনার কেন এত লাফালাফি করা লাগবে? আপনি বয়ান করেন, ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আপনি কেন শাইখ আহমদুল্লাহর মতো এত এইরকম একটা আলেমের বিরুদ্ধে আপনি কেন লাগবেন? শাইখ আহমদুল্লাহর মতো আলেম দরকার আছে, এরকম হাজারো হাজার আলেম দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি তার বিরুদ্ধে মামলা করবেন, আবার এটা নিয়ে আলোচনা হবে। আসলে এগুলো কেন করে আমরা তো নিজেরাও জানি না। সে নাকি আরো ভাইরাল হতে চায় নাকি, নানান বক্তব্য দিয়ে সবসময় তো তিনি আলোচনায় থাকে। সেদিন দেখলাম এক বক্তব্যে বলতেছে আমি 2.5 কোটি টাকার মালিক। তাহিরি সাহেব বলতেছে, তো বলার পরে কিছুক্ষণ পরে আবার বলতেছে না আমি 2.5 কোটি টাকার মালিক। কেন বললাম? এটা শুনলে তো দুদক আসবে আমাকে ধরতে। তা উনি এখন বলতেছে আমার দেহে যে কিডনি আছে, এগুলো যে অনেক কিছু আল্লাহ দিছে, এই দিক দিয়ে আমি বলতেছি আমার দেহে 2.5 কোটি টাকার সম্পদ আছে। কি চালাক বক্তব্যের পেঁয়াজ! কি কথা কয় না কে? একবার ঢেলে দেই, ভাইরাল হয়ে গেল। কথা কন ঠিক কিনা? উনি তো আছে জিকির, মাশাআল্লাহ মাশাআল্লাহ আছে না ওনার জিকির গুলো। এই যে যুবকের আবার এগুলোতে বাদ্যযন্ত্র দিয়া ডিজে পাঠিতে আছে না, ডিজে পাঠিতে হিন্দুদের বিয়ের বাড়িতে পর্যন্ত তাহিরি ভাইয়ের গান, মুর্শিদ ও আছে না। এই জন্য ভাই আপনার জীবনের ত্রুটিগুলো তালাশ করেন। আপনাকে নিয়ে মানুষ টল করতেছে, আপনার এই ফেসটা কাইটা ওই যে এক পপুলার সিঙ্গার গান গাইছে সেখানে নিয়ে যা আপনাকে নাচাচ্ছে। এরপরে দেখলাম মাঠের ভিতরে ফুটবল খেলতেছে, সেখানে আপনার ছবি লাগাইতেছে। এগুলো নিয়ে আলোচনা করেন। আপনি কেন শাইখ আহমদুল্লাহ হুজুরের মতো এত বড় আলেমের পিছনে লাগছেন? কথা বলে ঠিক কিনা? তার কথার যদি কোনো ব্যাপারে আপনার কাছে ভুল মনে হয়, কোনো কথা যদি আপনার পছন্দ না হয়, তার সাথে সরাসরি যোগাযোগ করুন, দেখা করুন, সাক্ষাৎ করুন, 4 দেয়ালের ভিতরে আলোচনা করে বিষয়টা নিয়ে সমাধান করবেন। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি না বুঝতে পারেন, তাকে যা জিজ্ঞাসা করেন সে আপনাকে বুঝিয়ে দেবে।
অথবা আপনার কাছে যদি বেশি জ্ঞান থাকে তাহলে তারে যা বুঝান যে আপনার এই বক্তব্য দেয়া ভুল, কথা কোন ঠিক কিনা? ঠিক এগুলো নিয়ে মামলা কেন করবেন আলোচনা? আপনি কেন তাকে 48 ঘন্টার আলটিমেটাম বেঁধে দেবেন আর বললেন 48 ঘন্টা পরে যদি আমার এই কথা সে যদি ক্ষমা না চায়, তার বক্তব্য যদি ফিরিয়ে না নেয়, তাহলে আমি মামলা করব। আজকে শুনলাম মামলাও হয়ে গেছে, দুঃখজনক ঘটনা, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না এদেশের আর কোনো আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হোক, কথা বলেন ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? হক্কানি ওলামা ইকরামদের পক্ষে কারা কারা থাকতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম তাহিরি সাহেবকে বলবো, আপনি ক্ষমা আছে মামলাটা প্রত্যাহার করে নেন। শাইখ আহমদুল্লাহ হুজুরের পিছনে লাগবেন না, তার মতো উম্মতের দরদি আলেম দরকার, যার মাধ্যমে দিনের প্রচার হইতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলুন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সমাজে তাহলে মাজার নিয়ে যারা বসে আছে তাদেরকে কেউ টার্গেট করে না। যারা মাজারের জিকিরি করতেছে, বিভিন্ন ধরনের শিরিকে যারা লিপ্ত আছে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআনের হক কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়, কথা বলেন ঠিক কিনা? এইবার দবিরা যখন বলেছে আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এই কথা শোনার পরে ফিরআউনের মাথা গরম, টেনশনে পড়ে গেছে। হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়। দবিরা কি বলতেছে? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। এইবার হামান ডেকে বলে, নেতা টেনশন নিবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাও? এইবার বাজান গো আমার, হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসা নামের ছেলের জন্মগ্রহণ হবে না। এই কথা শোনার পরে ফিরআউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এদিক খেয়াল করেন, জন্মগ্রহণ করবে শিশু সন্তান হিসাবে, এই কথা ভেবে তারা ছোট ছোট ছেলে সন্তান হইলেই জবাই করে, হইলেই জবাই করে। মুসা মাত্র কয়জন? আরো জোরে বলেন। মুসা মাত্র একজন। আরে জালেমেরা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে দবিরাকে ডেকে বলা, দবিরা এইবার গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে, ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এইবার ফিরাউন ডেকে বলে, এ সেনাবাহিনীর দল চতুর্দিকে ছড়িয়ে পারো, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা যাও, এলাকায় তল্লাশি চালাও, চিরন অভিযান চালাও। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। এইবার মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরায় দেব। বলেন মারহাবা। এইবার ফিরআউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালালেন, সার্চ করলেন, তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও কিছু পালেন না। এইবার ফিরআউনের সেনাবাহিনী যখন
চলে গেল। মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানকে কোলের মধ্যে নিলেন, কে যেন ডেকে বলে ইলহামের মাধ্যমে, ও মুসার মা আর কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে তোমার কোলে ফেরা দেব, বলেন মারহাবা। মুসা নবীর মা টেনশনে পড়ে গেল, সিন্ধুক পাবে কোথায়? পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে। মা আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এদিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুক তো আমার দরকার। মিস্ত্রি বলে মামার যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, এবার না হলে চলবে, আপনি একটু পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না, বলেন মারহাবা। মুসা নবীর মা ডাইকা বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ার বুকে ভাসায় দেওয়া হলো। ভাই বলবো যেহেতু শুরু করেছি, ফিরাউনক সুবে মারিয়ে ফাইনাল খেলা খেলে দম যাওয়ার দরকার আছে না নাই? ফিরাউনক সাইজ করে কারা কারা যাইতে রাজি, দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। ইসলামের জন্য জানমাল কুরবানি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কখনো ডাক আসে আল্লাহর দ্বীনের বিজয় আনার জন্য, যদি কখনো ডাক আসে মাথায় কাপনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, দুই হাত তুলে মালিককে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত তোলেন, হাত তোলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। আমি মুসাফির পায়ে হাত দিয়ে অনুরোধ করব, আমি ফেরাউনের ফাইনাল খেলা খেলে ওয়াকসুবে মারিয়া সাইজ করে যাব ইনশাআল্লাহ। দয়া করে কেউ ওটা বাসা করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দেয়। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুইটার কোনোটা দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দেয়া, যে যা পারেন যতটুকু পারেন এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মারি খেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। ছেলে পেলে যারা আছো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। মহিলা প্যান্ডে লোক পাঠায় দেন। বারবার বলি, আগে বলা লাগে, শুরুতেই 2 মিনিট করে দিতাম, এত পাক না হলে সমস্যা। ভাই আমিও দিলাম, আপনারা দেন, সবাই দেন, সবাই দেন। 2 মিনিট, 2 মিনিট, এরপর আলোচনায় চলবে। শুরুতেই বলেন লোক আছে, অর্ধেক চলে গেছে না, তাহলে এটা করা না করা মানে কালেমা পড়ে আমি 2 মিনিট কালেকশন করে দিয়ে বসে যাই। আমি তো আর আপনাদের ক্ষতি চাই না, আমাকে বললে করা লাগবে না, করা হয়ে গেছে। এ ভাই এই যে লালবনির হাটে মানুষের এই একটা সমস্যা, এরে বাবা টাকা দিলে দেন, না দিলে বসে থাকেন, যাওয়া লাগবে কেন? আবার যায় এই ছেলে কিসের 1 নাম্বার বস, বেটা চলে বলে পেশাব লাগে,
পরে পরে বাবা, আধা ঘন্টা আর। আহা, ওয়াজ করতে আসছিলাম কিন্তু সময় দিলেন না। একটু বসেন ভাই, আমার হাতে 200, 500, 1000 টাকা দিলে তাড়াতাড়ি দেন, না দিলে দেওয়ার দরকার নেই। তাড়াতাড়ি, সময় কম। মহিলা প্যান্ডেল আমার মা বোনদের ভিতর লোকজন পাঠিয়ে দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। মা বোনদের বেশি করে দান করা দরকার। মা বোনের এই দেশের সরকার, কথা কোন ঠিক কিনা? আপনারা পকেটে হাত দেন, 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000, 1, 2 লাখ, যে যা পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে দেন। ভাই, আমার হাতে দেওয়ার মতো কেউ নাই, দেন না, পকেটে হাত দেন। সভাপতি আপনি আগে দিয়ে দিয়েছেন? আচ্ছা ঠিক আছে। না, সভাপতি আজকের দিনে তো হক আছে আপনার। হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে। এ ভাই, দেওয়ার মতো আর কেউ নাই? আমার দোস্ত নাই, না করে দিলে মন খারাপ করবে। হুজুর তো আগে বুঝে নিয়েছে, আমাদের দিকে দেখলেন বিবেকে বাজে। প্রথমে উঠলে তাদের 50,000, 1 লাখ টাকা হয়ে যেত, না হলে 20,000 নেন বাবা। ব্যাগে রাখো, ব্যাগ কই? আচ্ছা ঠিক আছে, আপনারা পেট ভরে গেছে নাকি? যে হুজুর আজকে যা শুনছি দোয়া করে দেন। আগামীকালকে আবার আসবেন। আগামীকালকে আসবেন হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী, চমৎকার কথা বলেন। আমি তার আলোচনার ভক্ত। প্রিয় ভাইয়ের জন্য দোয়া করছি আগামীকালকের জন্য। আগামীকালকের মাহফিলকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এরপরে শেষ দিনে আসবেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী, চেনেন না? হ্যাঁ, সেই মাল, মাশাআল্লাহ। এরপরে যার মাধ্যমে আমি আজকে দাওয়াত নিয়েছি, আমার বন্ধু বড় হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, তিনিও থাকবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যত বক্তাকে আপনারা দাওয়াত দিচ্ছেন কম বেশি সবাই ভালো বক্তা, এর মধ্যে খালি আমারই ভেজাল। হ্যাঁ, বোঝেন না? কিন্তু আমি বললাম না, 10টায় যদি তুলে দিতেন প্রাণ ভরে ওয়াজ করা যাইত। 10টা থেকে 12:30, 2.5 ঘন্টা নাকি কোন? আর কিছু লাগে? কারণ 12টার পরে শ্রোতারা ওয়াজ শুনতে চায় না। কর্মজীবী মানুষ, মাঠে কাজ আছে না, ওয়াজ শুনলে পেট চলবে, কথা কয় না? ভুট্টার কাজ চলতেছে এই যে। এই জন্য আসলে আমার বলার ইচ্ছা থাকলেও আমি আর বলতে চাই না। যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। আসলে বুঝি না, শোনেন বিষয়টা হলো কি, আচ্ছা একটা বাজার যদি ভেঙে যায়, ভাঙ্গা বাজারে সব পাওয়া যায়, আপনারা এখন একটা মাহফিলের একটা মজমা, সেটা যখন একটু মানে কানায় কানায় পূর্ণ থাকে, ওয়াজ করতে ভালো লাগে। মাঝে মাঝে যখন গ্যাপ হয়ে যায়, তখন ওয়াজের যে ধার সেটা আস্তে আস্তে কি হয়, ডাউন হয়, কমে যায়। এই দোষ আমি আপনাদেরকে দিচ্ছি না, এই দোষ হলো সময়ের। এখন কেন রাত 9টা বাজলো না, কেন? তাহলে আর সমস্যাটা হইতো না। কারণ এখন রাত বাজে 1টা, সারা রাত ওয়াজ করে ফজরের নামাজ গেল কই? এরকম হাজারো মাহফিলতে একটা ফজরের নামাজ হবে? এই জন্য সব দিক তাকাইয়া কথা বলতে হবে। আমি আর কষ্ট বাড়াতে চাই না। 2-3 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। শুধু সারসংক্ষেপ কথা একটু বলে দিয়ে যাই। এদিক খেয়াল কর, ফেরাউনের ঘটনা, মুসা আলাইহিস সালামের যে আলোচনা, এটা তো 2-1 ঘন্টার কথা না, অনেক বড় লম্বা আলোচনা। এমনও মাহফিল আছে আমি এই আলোচনা 3.5 ঘন্টা ধরে করছি, কথা বোঝেন নাই? এটা আমার ইউটিউবে আপনারা মুসা ফিরাউনের আলোচনা লিখে সার্চ দিলেই আমার এই বয়ানটা পুরোটাই পাবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। শোনেন বাজান গো আমার, এইবার সিন্ধুকটা ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেল।
মুসা নবীর মা মেয়ে মারিমকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আরবি। এবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। জোরে বলেন মারহাবা। চলে, এক দল বলতেছে চলবে, আর এক দল ওঠ। দোয়া করাই ভালো হবে সবচেয়ে। আমার ছেলে 10,000 টাকা দিয়ে পাঠিয়েছে, আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন। মাশাআল্লাহ। আপনার ছেলের নাম কি? মাইদুল ইসলাম। মাইদুল ইসলাম ভাই 10,000 টাকা দিছে। জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। শোনেন ভাই, একদিক দিয়ে বলতেছেন হুজুর শুনবো, আর এক দিক দিয়ে উঠবেন, তাহলে এটা বলার কোনো দাম আছে? এটা তামাশা করা হচ্ছে। তা ভাই আমি এত শক্তি আমার নাই যে আপনারা মজাও করবেন আর আমি আলোচনা করব। ভাই আমার মাহফিলের অভাব নাই। কথা কি বুঝতে পারছেন? অনেক আশা নিয়ে পাটগ্রামে আসছিলাম। আপনারা কি আমাকে দেখছেন আপনাদের থানায়? আমি আসি না, কারণ আজ থেকে 14 সালের একটা ঘটনা। আমি পাটগ্রামে ওয়াজ করতে আসছিলাম। আমি দাওয়াত নেওয়ার সময় বলছিলাম ভাই 10টায় দিবেন। আসার পরে বলতেছে হুজুর 11টায় দেব। আমি মানছি। তারপরে কিছুক্ষণ পরে বলতেছে হুজুর 11টায় না 12টায় দেব। আমি এটা আর মানতে পারলাম না। আমি তখন বললাম ভাই হয় মঞ্চে দেন, না হলে আমি চলে যাব। যে আমি গাড়িতে চড়ে রওনা করব, কমিটির লোকজন লাঠি সোটা নিয়ে আমার গাড়ির সামনে হাজির। তো গাড়ি ভেঙে ফেলে দেব। নাম। আর একজন কয়ে তুই নাম। কি কয়? তুই নাম। তাই আমি বললাম ভাই এখান থেকে আমি ঘরে যাব না, হয় মঞ্চে দেন, না হলে গাড়ি ভাঙে যা খুশি করেন, আমি ওয়াজ করব না। তবে চল মঞ্চে দেব। এই কথা বলে মঞ্চে তুলে দিল রাত 12টায়। ওরা দিবে রাত 2টে। এই পাটগ্রামের ঘটনা। তো আমি এই কাহিনী হওয়ার পরে কিছুক্ষণ আলোচনা করিয়া দোয়া করে দিয়ে বলেছিলাম যে ভাই আর আপনাদের থানায় যেন আল্লাহ আমারে না নিয়ে আসে, আমি আর আসবো না। এই জন্য সেই 14-15 সাল থেকে অভিমান করে 24 সাল পর্যন্ত আসি নাই। আপনাদের থানায় ঢুকি নাই। হাতিবান্ধা, কালীগঞ্জ ওইদিকে আলোচনা করছি, খালি এই থানায় আসি নাই। কথা কি বুঝতে পারছেন? কারণ এই থানার মানুষেরা দাওয়াত নেওয়ার সময় এক ব্যবহার, আর বক্তাকে নিয়ে আসার পরে পুরোটাই চেঞ্জ। আপনি আমাকে দাওয়াত দিয়েছেন 10টায়, আপনি তুলে দিলেন 11:30টায়, তাহলে কি ওয়াজ হবে? আপনি তো বক্তার বদনাম করবেন। এতগুলো টাকা হাদিয়ে নিয়ে গেল, টাকা দিয়ে কি ওয়াজ হয়? এটা বোঝা লাগবে ভাই। টাইমটা অবশ্যই কর্তৃপক্ষের ভাইদের মাথায় রাখা লাগে। 3 দিন ব্যাপী মাহফিল, চমৎকার আয়োজন, তাই না? এটা বুক ভরা, মানে বিশাল একটা কমিটি। আপনারা কথা বোঝেন নাই? তো এই জন্য ওই পর থেকে আর আসি নাই। তা আজকের যে ব্যবহার, এরপরে আর না আসাই ভালো। কথা কি বোঝেন না? কমিটির ব্যবহার ভালো, ওইটা সমস্যা নাই, কিন্তু এই যে এলোমেলো পরিবেশ, এটাতে একটা বক্তার বদনাম হয়। এই লোক জমাইতে পারলো না, লোকজন থাকলো না, চলে গেল, কিন্তু আপনি তো টাইমটা দেখলেন না। তো যাই হোক, শেষ কথাটা বলে দিয়ে যায়। শোনেন, সিন্ধুক ভাসতে ভাসতে কই গেল? ফেরাউনের ঘাটে। এবার সিন্ধুকটা তুলে সেনাবাহিনী নেতার সামনে নিয়ে গেছে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। মারহাবা কন। মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করবেন, পিকনিক স্পট গুলোতে ঘুরতে যাবেন, মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজারে যাবেন। কথা কয় না? ওই টাকা নাই। একজন করছে হুজুর টাকা নাই, তার বিয়ে করারই দরকার নাই। বউকে আপনি বোরকা পরাইয়া, পর্দা করাইয়া যে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারবেন, কোনো বাধা নাই। যেখানে সম্ভ্রান্ত ভদ্র লোকরা যায়, আপনার বউকে আপনি বোরকা পরায়, পর্দা করায় কক্সবাজার সমুদ্রের সৈকতে দাঁড়ায় বলবেন, ও বিবি তাকায় দেখো আল্লাহর সৃষ্টির সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। বউ খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বউকে নিয়ে আপনি বোরকা পরায়, পর্দা করায়া চিড়িয়াখানায় যাবেন, পিকনিক স্পট গুলোতে ঘুরবেন, ভালো ভালো জায়গায় যাবেন, বিনোদন করবেন, বাধা নাই। গুনাহ হবে তখন স্বামী স্ত্রী হাফ প্যান্ট পরিয়া সমুদ্রে সৈকতে নামে গোসল করবেন যখন। কথা কন ঠিক কিনা? কিন্তু বউকে পর্দা করাইয়া নিয়ে ঘুরলে গুনাহ হবে
পর্দা করা নফল না ফরজ। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কথা বলেন ঠিক কি না? আজকে মা বোনেরা বেপরদায় চলাফেরা করে। মা বোন যারা বসে আসছেন, মা আমি আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। হাত মোজা পা মোজা লাগাইয়া ঢিলা ঢালা বোরকা পরিয়া কোন নারী যদি রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কি না? কিন্তু যারা বিউটি পার্লারে সাজ দিয়ে উল্টা পাল্টা পোশাক করে নিজের দেহকে প্রদর্শন করিয়া যুবকদের মাথা খারাপ করিয়া রাস্তাতে হাইটে যায়, যুবক মহিলার দিকে তাকাই দিকে রাস্তা থেকে সাইকেল নিয়ে নিচে পড়ে যায়। কথা কোন ঠিক কি না? এই সমস্ত মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। পর্দা করা প্রত্যেকটা নারীর জন্য এটা মর্যাদার বিষয়, গৌরবের বিষয়, আনন্দের বিষয়। পর্দা নারীর সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওই নারীর পেট থেকে নামাজি নেককার সন্তান জন্ম নেয়। এই জন্য কথায় আছে, ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক কি না? এই জন্য মা বোনদেরকে পর্দা রাখার দায়িত্ব আপনার আমার আছে না নাই? আমার ভাইয়েরা, এইবার ফেরাউনের সামনে যখন সিন্দুকটা নিয়ে যাওয়া হলো, ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকা দেখা, হারে সিন্দুকের ভিতরে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জোরে বলেন মারহাবা। এইবার ফেরাউন ডেকে বলে তরবারি আনো, জবাই করো। এইটা মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গ, এই ছেলেটাকে মারার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে যাই। এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন এইবার কাঠটা নাইরা সরে বলে, বিবিরে এমন কাঠ আমি কেন, আমার বাপদাদা 14 গোষ্ঠী এমন কাঠটা দেখে নাই। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে স্বামী গ, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। বলেন মারহাবা। এইবার ফেরাউন স্ত্রী কথা রাজি হয়ে গেল, ঠিক আছে যাও, আমাদের পালক পুত্র হিসাবে ছেলেটাকে আমি মেনে নিলাম। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছ মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারই লালন পালন করার জন্য। জোরে বলেন মারহাবা। এইবার আসিয়া বলে, স্বামী গ, শুধু সন্তান দিলে হবে না, এই সন্তানটাকে দুধ পান করার জন্য মহিলার প্রয়োজন। আপনি রাজ্যের মধ্যে ঘোষণা করে দেন, ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। এইবার সংবাদ প্রচার করা হলো, হাজার হাজার মহিলা ফেরাউনের দরবারে লাইন দিয়েছে। মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে স্তনগুলো মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে বলেন মারহাবা। এইবার সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে, ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, আমার বিশ্বাস যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও। এইবার 2 জন লোককে পাঠাইয়া মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্তনগুলো যখন মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এবার আসিয়া ডেকে বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে, আমি তাতেও রাজি, মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাবেন। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন ছেলেকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল, মুসা নবী চলাফেরা বয়সে উপনীত হয়েছে। একদিন বাজান গো আমার, আসিয়া ডেকে বলে, স্বামী সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। দেখবেন মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়ে গেলে সন্তান স্বামীর কোলে দেয়, বলে সামলাও। কথা কয় নাকি? বাবা খারাপ হয়েছে একটা, ডবল খারাপ। কথা কন ঠিক কিনা? বাবা হারামি, আমার পেট থেকে জন্ম নিয়েছে, ডবল হারামি। বাবার কিছু সরে নাই, বাবাও জ্বালায় মারলো, এও জ্বালায় মারলো। কথা কন ঠিক কিনা? সন্তান খারাপ হলে সব দোষ বাপের। বাপের কিচ্ছু সরেনি। কথা কয় না? বাপের মতোই জ্বালায় মারলো। কথা কয়। আর সন্তান ভালো হলে বলে মা যে ভালো।
সন্তান ভালো হলে সব গুণ মায়ের, আর সন্তান খারাপ হলে সব দোষ বাপের। আছে না? না। তবে এই লালমনিরহাটের মা বোনেরা এগুলো বলে না, এগুলো সব মহিলা ভালো, সব রাবিয়া বসরি, সব জান্নাত থেকে পালিয়ে আসছে। কথা কন ঠিক না? এবার জান গো আমার সন্তান এইবার ফেরাউনের কোলে দিয়ে আসিয়া চলে গেল। মুসা নবীর চেহারাতে এত ফুটফুটে, এত সুন্দর। ফেরাউন কাফের হওয়ার পরেও মায়া লাগছে, চুমা খাবো। চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁট দুটো বাড়াইছে, এমন একটা থাপ্পড় গালের মধ্যে কষি হাত দিয়ে বসায় দিছে। থাপ্পড় খাইয়া ফেরাউন চিৎকার মেরা উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, কথা বললে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদেরকে ডাকছি, যা চোখের সামনে থেকে দূর হয়ে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে ডেকে বলে, আসিয়া, এ আসিয়া তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে, কি হয়েছে? বলে, জানিস না রে আসিয়া, এ ছেলে মুসা ছাড়া কেউ না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না। তরবারি আন, সবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, ছেলে কি করেছে? বলে, এই ছেলে আমার গালে থাপ্পড় মেরেছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন তখন ডেকে বলে, বিবি রে, তোরে কেমনে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা দেয়, এই ভবিষ্যতে মুসা হবে। জোরে বলেন মারহাবা। এখানে আরো ঘটনা আছে, বলার সুযোগ নাই, একটু সংক্ষিপ্ত করে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবগে যুবক। কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যায় বলে, কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন না কিছু কিছু হাইব্রিড নেতা, কয় আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয় আছে না? নাই। ভাব নাই, ভাব নাই, আছে আছে। বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার ডেকে বলতেছে, সব জায়গায় ফিরাউনের গরম দেখাস। এই কথা বলে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মারলেন একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়া থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস। এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মুসা নবীর বিরুদ্ধে মার্ডারের মামলা। কিসের মামলা? আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম মাদাইনের দিকে রওনা করলেন। এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। মাদাইনে যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, বলার সুযোগ নাই। এইবার শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে বাড়িতে গেলেন। 2টা মেয়ে যায় বলে, আব্বা আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার। এই ছেলেটার দিকে শক্তি আছে, শুধু শক্তি নাই, ছেলেটা এতটাই ভদ্র। আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একটা বারের জন্য আমাদের 2 বোনের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। জোরে বলেন মারহাবা। নবীরা লাজুক না হইয়া কি পারে? এইবার শুআয়ব আলাইহিস সালাম রাখাল হিসেবে রাখলেন, বড় মেয়ে সপুরের সাথে বিবাহের ব্যবস্থা করলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন, ঘর জামাই। আল্লাহ ডেকে বলে, মুসা রে, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি? এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে, বুঝবেন মুসা আলাইহিস সালামের সুন্নত আমল করতেছে। ঘর জামাই বলে অবহেলা করা যাবে না। বাজান গো আমার, এইবার স্ত্রীকে সঙ্গে নিয়া, শ্বশুরের দেওয়া লাঠি নিয়া আল্লাহর পয়গাম্বার যখন তুর পর্বতে আসলেন, এখানেও ঘটনা আছে, বলার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করে আমার আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহর পয়গাম্বার দিকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার মুসা, প্রশ্ন করলে আমি একটা জবাব দাও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? হে যুবক, একটা মহিলা যদি রং নাম্বার মিস কল দেয়, তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও মহিলাকে কল দাও। মহিলা বলে, ভাইয়া সরি, ভুল হয়ে গেছে, ভুল করে আপনার নাম্বারে কল দিছি। বলে, ভুল করলে হবে না, নিবানু আগুন কেন জ্বালালি, এখন ভালোবাসা দিবি কি না বল। আছে না নাই? একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক পাগল হয়ে যায়। রাত 3:30 এক মহিলা কুড়িগ্রাম থেকে আমারে ফোন দিয়ে বলে, হ্যালো তুমি কে সোহেল?
আমি তখন বললাম, না আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবে। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য রাখতেছে? কথা কয় না, এরকম আছে না নাই? যুবকরে মহিলার কথা শুনে পাগল হয়ে যাও। আজকে যুবকেরা মোবাইল নিয়ে সে পাগল হয়ে গেল। এই মোবাইলের কারণে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? কষ্ট কর না, বিরক্ত হচ্ছেন? মোবাইলের কারণে যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে না? এ যুবক, চরিত্র নষ্ট হচ্ছে না? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। আরো আসতে, এ যুবক বলবো? তাহলে একটু জোরে বলো মারহাবা। মেসেজ দিলে সেন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। কথা কয় না? এ কার ভয়? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কি না? তাহলে একটু জোরে বলেন মারহাবা। এ যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? 20 বছর বয়স, নাক চিপলে মায়ের দুধ বের হবে। বাপক যা বলে, আব্বা আমি উত্তরপাড়া লাকিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতা মাতা যখন রাজি হয় না, পালিয়ে যায়, বিয়ে করে। আছে না নাই? পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে না। এ যুবক, পিতা মাতার দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। একা একা মাতবাড়ি করে ভালোবাসা পালিয়ে যা, বিয়ে করিস না। তোর প্রেম ভালোবাসা 3 মাস পরে জানলা ভেঙ্গে পালিয়ে যাবে। পরে কপাল থাপড়াবি আর বলবি আফসোস, কেন যে প্রেম করে বিয়ে করলাম। কথা কয় না? এই জন্য পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। আজকে যুবকদের বাড়িতে বাড়িতে প্রেমের দাবিতে মহিলারা এসে অনশন ধর্মঘাট পালন করে। অমুক ছেলে বিয়ের প্রলোভন দেখাইয়া আমারে ভালোবাসা দিয়েছে, আমি তাকে খুঁজে পাচ্ছি না। আজকে এক মহিলা সরকারি চাকরিজীবী স্বামী ফেলাইয়া পরকীয়ার প্রেমিকের বাড়িতে এসে বলে আমারে বিয়ে কর। ছেলের মোবাইল বন্ধ। পাগলি কারে কয়? সরকারি চাকরি স্বামী, তারে ছেড়ে ভাঙ্গা কুড়ে ঘরে মদন ধরবে রাখছে। কত বড় পাগল, চিন্তা করেন। আজকে পরকীয়ার কারণে এ দেশটা 6 লাভ। কথা কন ঠিক কিনা? আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেমে। যাই, আর এদিক সেদিক যাব না। মানে কাল আসবেন না? আপনাদের মতি গতি কি? মানে আজকে শুনে শেষ, আর জীবনেও আর শুনবেন না। শোনেন, অনেক কথা বলার আছে। আসলে যে আলোচনা এখনো 130-40টা আয়াত তিলাওয়াত করা লাগবে, বুঝাইতে হবে। কথা কন ঠিক কি না? এই জন্য আমি আর কথাটা মানে কি বললেই সামনে আরো অনেক কথা। কেবল তো ঘটনা শুরু। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিবেন, আল্লাহর পাঠানো মজেজা দেখাবেন, সেখান থেকে শুরু হবে। জাদুকররা কালেমা পড়ে মুসলমান হবে। এরপরে আরো ঘটনা আছে, এরপরে দরিয়া পার হওয়া, তারপরে মরা, অনেক কাহিনী, তাই না? কিন্তু শেষ কথাটা কি? ফেরাউনকে চুবিয়ে মেরেছিলেন কে? কথা কয় না কে? সে আল্লাহ আজও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফেরাউনকে যে আল্লাহ পাক দরিয়ার পানিতে চুবাইয়া মারছে, আর ডেকে বলে ফেরাউন তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব।
পৃথিবীবাসীর জন্য ইতিহাস হিসেবে তোর লাশটা রেখে দেব, যাতে দুনিয়াতে আর কেউ যেন ফেরাউন না হতে চায়। আর যদি কেউ ফেরাউন হতে চায়, তারা যেন তোর লাশ থেকে, তোর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে যে ফেরাউনদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরাম? এই জন্য যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দরিয়া পার করে দিয়ে ইমানদারদেরকে বিজয় দিয়েছিলেন। একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক ফেরাউনকে দরিয়ার পানিতে চুবাইয়া চুবাইয়া মাইরা আজও মিশরের জাদুঘরে ফেরাউনের লাশটা আছে। কথা বলেন ঠিক কিনা? মুসা প্রেমিকেরা যায় আর পায়ের জুতা খুলে মারে, আর কই এই সেই ফেরাউন, মার জুতা। 50,000 1 লাখ টাকার জুতা, এই সুটকি ফিরাউনক দেখে মারে। এটা তো ফিরাউন না, এটা ফিরাউনের সুটকি। কথা কয় না কে? সুটকি ফিরাউনক যদি আবেগের ঠেলায় জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে আর চামড়া দিয়ে ডুকডুকি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে আল্লাহ পাক নমরুদকে জুতার বাড়ি খাওয়াইয়া ল্যাংরা মশার কামড় দিয়ে সাইজ করে বিদায় করেছেন, ফেরাউনকে পানি খাওয়াইয়া চুবাইয়া বিদায় করেছেন, আবু জেলকে 11 বছর 13 বছরের বালক দিয়ে কুফাকাত করে দিয়েছেন। আজও যারা পৃথিবীর জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, মনে রাখবেন আজও কাল হোক ওদের জীবনের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যারা ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, মনে রাখবেন আজও কাল হোক পৃথিবীর জমিন থেকে এই ইহুদিরা নিশ্চিহ্ন হবে, একটা ইহুদির বাচ্চাকেও খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ভাইয়েরা আমার, একটু অপেক্ষা করতে হবে। বিজয়ের পথ বড় কঠিন, একটু পরীক্ষা দিয়ে চলতে হয়। এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না। জান্নাত মামুর বাড়ির ডাল না গেলে খাইতে দেবে। জান্নাতে যেতে হলে পরীক্ষা দিয়ে যেতে হবে। এই জন্য মুমিনেরা ভয় পাওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয়ো না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। সেই বিজয় আনতে যদি কখনো প্রয়োজন হয় জান দিতে, রক্ত দিতে, কারা কারা রাজি? 2 হাত তুলে মালিককে একবার দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। কোরআনের জন্য, ইসলামের জন্য কাজ করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হাজারো কষ্টের পথ পাড়িয়ে ইমানের পথে অবিচল অটল থাকার তৌফিক দান করুন। রবের খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করুন। নেক আমল করে জিন্দেগি সাজানো তৌফিক দান করুন। মসজিদের নামটা যেমন সুন্দর, আপনাদের ইমান আল্লাহ তেমনি সুন্দর বানায় দেন। আগামী কালকের মাহফিল কবুল করেন, পরের দিনের মাহফিল আল্লাহ কবুল করেন। বক্তা শ্রোতা সবাইকে কবুল করেন, আয়োজক কমিটিকে কবুল করেন। ওয়া আখিরি